السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. رسول আমার হৃদয় মাঝে বলতে পারি না, রসুল আমার হৃদয় মাঝে বলতে পারি না। মন যে আমার সাইজে সেতে, মন যে আমার সাইজে সেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
मिले, मोहम्मद मिले आले हो, शै अल्लाह जिस्म मिले, बलगल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ हुसानिही, सल्लु अलैहि व आलिहि। अम्मा बाद, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে পবিত্র ইয়াউমুল জুমুআ, এই রবিউল আউয়াল মাসের আজকে দ্বিতীয় জুমুআ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সবাই একটু আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে নিই। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা আদায় করছি কার? খুশি হয়েছেন কে? সব সময় সর্ব অবস্থায় আমরা প্রশংসা আদায় করব কার? প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? সে আল্লাহ পাকের কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, মুসলিয়ানে কেরামগণ, গত জুমায় আলোচনা করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলীগুলি নিয়ে এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লোক ছিলেন। আজকে আলোচনা করব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। যেহেতু এই মাস হচ্ছে রবিউল আউয়াল মাস, রবিউল মানে রসুলের জন্ম, আর সিরাত মানে রসুলের মৃত্যু। তাহলে জন্ম মৃত্যু এই রবিউল আউয়াল মাসে হয়েছে। রবিউল আউয়াল মানে মিষ্টি খাওয়া, আনন্দ করা, উল্লাস করা। আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নামাজ পড়া, যাকাত আদায় করা, হজ করা, সৎ পথে চলা, অসৎ পথ থেকে নিষেধ থাকা, হালাল হারাম গুলো জাস্টিফাই করা, মানুষের হকগুলো যথাযথভাবে আদায় করা এবং মদ জুয়া নেশাগ্রস্ত কাজগুলো থেকে দূরে থাকা। এই হচ্ছে সিরাত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগুলো যদি আপনাদের মাঝে পেশ করা হয় তাহলে আমরা কিছু শিখতে পারব। রাসূলের একটা সুন্নাহ নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে রাসূলের সুন্নাহটা আমরা আমল করতে পারব। রাসূলের ফসা পায়খানা নিয়েও আলোচনা করলেও এখান থেকে অনেক কিছু শিখা আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যখন বিশ্বনবীর একটা সুন্নাহ আদায় করবে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যদি রাসূলের সুন্নাহগুলো যদি আদায় করি, আমরা রাসূলের জীবনীগুলো যদি আমরা আমাদের জীবনের বাস্তবায়ন
বাস্তবায়নে যদি আমরা নিয়ে থাকি, আজকে তো আমরা মন গড়া চলি, অথচ রসুলের জীবনী নিয়ে যদি আমরা ঘাটাঘাটি করি, একটু যদি রিসার্চ করি, গবেষণা করি, তাহলে আমরা যে চলাচল করি বা আমরা যে লেনদেন করি, অর্থাৎ প্রত্যেকটা কাজের সাথে রসুলের কাজের সাথে মিল আছে কিনা আমরা বুঝতে পারব। আমরা এখনো ভুল পথে আছি, অথচ আমাদের মধ্যে রসুলের আদর্শ বলতে কিছুই নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজগুলো করার জন্য আমাদেরকে আদেশ করছেন, আমরা ওই কাজগুলো আমরা সঠিকভাবে আমরা করি না। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন 63 বছর। আমাদের নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কয় বছর বেঁচে ছিলেন? 63 বছর বেঁচে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করছেন 12 রবিউল আউয়াল সোমবার, আবার ওই দিন মৃত্যুবরণ করছেন। তবে কিছু কিছু মুফাসসির কেরামগণ বলছেন 8ই রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন। কিছু মতানৈক্য থাকতেই পারে। তাহলে এই রসুলের 63 বছর জীবনে, জিন্দেগিতে কি কি কাজ করছেন, কি কি আমল করছেন, কি কি গুরুত্বপূর্ণ যে সমস্ত কাজগুলো করছেন এবং ওই কাজগুলো রেখে গেছেন, কোরআন হাদিস যদি আমরা গবেষণা করি, তাহলে আমরা রসুলের জীবনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারব। আমার প্রিয় ভাইয়েরা, এরপর হচ্ছে নবুয়ত প্রাপ্তির পূর্বে 40 বছর ছিলেন, নবুয়ত প্রাপ্তির পরে 13 বছর, এই হচ্ছে 53 বছর। এরপরে মাদানী জীবন 10 বছর। মোট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর হায়াত পেয়েছেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর হায়াত জিন্দেগিতে কত দাওয়াতি কাজ করছেন, কত মাইর খাইছেন, কত লাঞ্ছিত হয়েছেন, কত অপমানিত হয়েছেন। আপনার জীবনে, আমার জীবনে আমরা কয়বার আমরা অপমানিত হয়েছি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ঘর থেকে বের হইতেন, তখনই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে বের হইতেন। কখন জানি আমাকে কাফেরের দলেরা উৎখাত করে দেয়। ঘর থেকে যখন বের হইতেন, অনুমতি নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হইতেন, যে আমি আবার এই ঘরে নাও ফিরে আসতে পারি। সব সময় দাওয়াত দিয়ে থাকতেন। কখনো রসুলের এই 63 বছর জিন্দেগিতে, হায়াতে একটা ভুল হয় নাই, একটা ভুল হয় নাই। এবার দেখেন কেমন রসুল ছিলেন, যেই রসুলের এক বিন্দু দোষ আল্লাহ পাক ধরতে পারেন নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মাসুম। মাসুম বাচ্চাদের কোনো গুনাহ আছে? গুনাহ আছে? গুনাহ নাই। সুতরাং আসুন আমরা রসুলের জীবনী থেকে, রসুলের জীবনীগুলো নিয়ে আমরা গবেষণা করি। লাইব্রেরিতে শত শত রসুলের জীবনী নিয়ে বই আছে, নাই? শত শত বই আছে। আমরা সাহিত্য পড়ি, আমরা কোরআন পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল কানা খুলুকুল কোরআন। রসুলের চরিত্র ছিল কোরআন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই রসুলের চরিত্র নিয়ে, রসুলের জীবন নিয়ে অনেক হাদিস, অনেক আয়াত উল্লেখ করেছেন। আমরা যে সময় আছে, এই সময়ের মধ্যে রসুলের সিরাত, রসুলের জীবন নিয়ে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শগুলো পালন করছেন, যে আদর্শের উপর অটল ছিলেন, কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ পাক নিজেই বলছেন যে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। অর্থাৎ আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুকরণ করি, তাহলে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে আপনার জন্য, আমার জন্য সুপারিশ করবেন। কোন মুমিন, কোন ঈমানদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না। হাসরের ময়দানে আমরা ওখানে আমাদেরকে বলবে, দাঁড়াও, আমার সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না। যদি রসুলের তরিকা অনুযায়ী আমরা চলি এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজগুলো করছেন, ওই কাজগুলো যদি আমরা সঠিকভাবে যদি আমরা আদায় করি, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অনুযায়ী আমরা জান্নাতে যেতে পারবো। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় একটা আমলের মধ্যে থাকতে, ওই আমলটি হচ্ছে দাওয়াতি কাজ করা। সব সময় মানুষের মাঝে দাওয়াতি কাজ করতেন। নূহ আলাইহি ওয়াসাল্লাম 900 থেকে 950 বছর দাওয়াতি কাজ করছেন। মাত্র 82 থেকে 83 জন ইসলাম গ্রহণ করছেন। আর যারা ইসলাম গ্রহণ করছেন তারাই জান্নাতের মেহমান হয়েছেন। নবীরা এত বছর দাওয়াতি কাজ করার পর মাত্র 82 থেকে 83 জন ইসলাম গ্রহণ করছেন। আর আপনি আর আমি কয়দিন দাওয়াতি কাজ করি বলেন? আপনার জীবনে, আমার জীবনে আমরা কয়জন বেনমাজিকে নামাজি বানাইছি বলেন? অথচ আমরা ঠিকই নামাজ পড়ি, আমরা ঠিকই মসজিদে যাই, আমরা ঠিকই জুমার নামাজ পড়ি। অথচ আমার একজন প্রতিবেশী সে আযান শুনে ঘরে বসে আছে, দোকানে বসে আছে। কিন্তু না, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদার বান্দাগণ, তোমরা নিজেরা দুজকের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকেও দুজকের আগুন থেকে বাঁচাও। এই কারণে আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এই গুণাবলীটা ছিল, এই আদর্শটা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তে যাইতেন, তখন আশেপাশে যারা ছিল তাদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করতেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করেছেন, কুম আনফুসাকুম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার কাছে উত্তম ওই ব্যক্তি, ওই সমস্ত মানুষ যারা পথহারা মানুষকে আল্লাহর পথের দিকে ডাকে এবং সৎ পথে চলে এবং অসৎ পথ থেকে দূরে থাকে, তারাই হচ্ছে আমার কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ। তারাই সর্বশ্রেষ্ঠ মানুষ, তারাই সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা কয়জন মানুষকে, অমানুষকে মানুষ বানাইছি? কয়জন বেনমাজিকে আমরা নামাজি বানাইছি বলেন? শুধু আমরা নিজেরাই নামাজ পড়ি, ঠিক আছে না?
আমরা নিজেরা নামাজ পড়লে হবে? আমরা নিজেরা দুজকের আগুন থেকে বাঁচবো, আমাদের আহাল পরিবার যারা আছে এদেরকেও দুজকের আগুন থেকে বাঁচাতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার সে কার কথা উত্তম হতে পারে যারা মানুষকে আল্লাহর পথের দিকে আহ্বান করে এবং বলে আমি একজন মুসলমান। মুসলমান হিসাবে আমরা গর্ববোধ করতে পারি যে আমরা মুসলমান, আমরা রসুলের তরিকা অনুযায়ী চলি, আমরা রসুলের তরিকা অনুযায়ী চলি। আমরা হাসর ময়দানে আল্লাহর রাসূলের কাছে গর্ববোধ করতে পারবো, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আল্লাহর উম্মত, রসুলের উম্মত, আমি একজন মুসলমান, এইভাবে গর্ববোধ করতে পারবেন। কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, অন্যান্য ধর্মের যে সমস্ত মানব জাতি আছে, মানুষ আছে, তারা এই গর্ববোধ করতে পারবে না। পারবে? আমরা মুসলমানরাই পারবো। আর পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সবচেয়ে উত্তম শান্তির ধর্ম হচ্ছে ইসলাম। ঠিক আছে না? ঠিক আছে? শান্তির ধর্মের নাম কি? ইসলাম। আর আজকে আমরা মুসলমান হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আপনি আমাকে কুকুর বানাই। নাউজুবিল্লাহ। আমেরিকার মধ্যে একটা যুবক, 17 থেকে 18 বছরের একটা যুবক, উনি আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে কুকুর বানাই দেন, আমার কুকুর হওয়ার খুব ইচ্ছা। আল্লাহ বলতেছে, এ যেহেতু আমাকে ঠেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে, অনুসরণ গুলো বাদ দিয়ে সে কুকুর হইতে ইচ্ছুক, আমি তাকে কুকুরে বানাই দিব। আল্লাহ তাকে কুকুরে বানাই দিয়েছে। আমেরিকার মধ্যে একটা 17-18 বছরের একটা যুবক, সে তার ইচ্ছা সে কুকুর হবে, আল্লাহ তারা কুকুর বানাই দিচ্ছে। সে আল্লাহ আছে নাকি নাই? এই পৃথিবী একদিন থাকবে না, আপনি থাকবেন না, আমি থাকবো না, কিন্তু পৃথিবীর মধ্যে একজন থাকবেন, তিনি কে? সে আল্লাহ পাকের কথাগুলো শুনতে হবে, সে আল্লাহ পাকের হাদিসগুলো মানতে হবে, সে আল্লাহ পাকের কোরআন মানতে হবে। আল্লাহর পরে হচ্ছে রসুলের স্থান, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনতে হবে, মানতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে এই পৃথিবীতে রহমত হিসাবে প্রেরণ করেছি। তাহলে আমাদের নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা রহমত, আমাদের জন্য একটা মডেল। সেই নবীকে আমরা অনুসরণ করি না, সেই নবীকে আমরা অনুকরণ করি না, সেই নবীর কথাগুলো আজকে আমরা মানি না। এই কারণে আজকে মুসলমানরা দিন দিন বিভ্রান্তির মধ্যে, মুসিবতের মধ্যে পড়ে যাচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে একটা হাদিস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজগুলো করছেন, ভালো ভালো কাজগুলো, আমরা ওই সমস্ত ভালো ভালো কাজগুলো করব। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজগুলো করে নাই, আমরা ওই সমস্ত কাজগুলো করব না। নবীজির হাদিস, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাআখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব।
এখানে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো। অর্থাৎ আল্লাহ নবী আমাদেরকে যা উপহার দিয়েছেন আমরা তা গ্রহণ করব, যা করছেন আমরা তা করব। আর তোমাদের নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। অর্থাৎ আল্লাহ নবী যেগুলো করতে আমাদেরকে নিষেধ করছেন আমরা ওগুলো করব না, ওই সমস্ত কাজগুলো থেকে আমরা দূরে থাকবো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করবে না তারা হালাল হারাম, কোনটা হালাল কোনটা হারাম তারা হালাল হারাম জাস্টিফাই করবে না, যাদের মধ্যে আল্লাহর ভয় নেই। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। তোমরা যদি হালাল হারাম যদি বেছে না চলো, জাস্টিফাই না করো, আর আল্লাহ তাআলাকে যদি ভয় না করো, তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছে। কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছে। মদ খাওয়া হালাল নাকি হারাম? হারাম। এখন আল্লাহ নবী কখনো মদ খায় নাই, আপনি যদি মদ খান হবে। যারা এই সমস্ত অপকর্ম কাজগুলো করবে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছে। আমার প্রিয় ভাইরা, এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার সন্তান সন্ততি পিতা মাতা এবং অন্যান্য লোকদের চাইতে অধিকতর প্রিয় না হব। আপনি আপনার ছেলে মেয়েদের জন্য যা পছন্দ করবেন, আপনি আপনার প্রিয় ভাইয়ের জন্য ছেলে মেয়েদের জন্য তাই পছন্দ করতে হবে। আপনার বোর জন্য আপনার ছেলে মেয়ের জন্য আপনি ভালো ভালো দামি দামি পোশাক ক্রয় করছেন, কিন্তু আপনার ভাইয়ের জন্য আপনার বোনের জন্য আত্মীয় স্বজনদের জন্য কিছুই করলেন না। এটা আল্লাহর রাসূলের মধ্যে আদর্শ পড়ে না। আল্লাহর রাসূলের মধ্যে এই আদর্শটা পড়ে না। আল্লাহর রাসূলের আদর্শ ছিল নিজের জন্য যাই পছন্দ করতেন, নিজের ছেলে মেয়ে মা বাবার জন্য তাই কি করতেন? পছন্দ করতেন। আমার প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার রাসূলকে অনুসরণ করো। যদি আমার রাসূলকে যদি অনুসরণ করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের যাবতীয় সকল গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন ভাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। কুল, আল্লাহ নবীকে বলতেন, হে নবী কুল, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। কে বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহ নবীকে বলছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে আনুগত্য করো, আমাকে অনুসরণ করো। আর আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, আল্লাহ রাসূলকে মহব্বত করি, আল্লাহ রাসূলকে যদি ভালোবাসি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অতীতের যাবতীয় সকল গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করেন তাহলে আল্লাহ তাআলা আমাদের অতীতের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এই হচ্ছে রাসূলের সিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কথাগুলো নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কখনো কোনোদিন মানুষের সাথে দুই নাম্বারি করে নাই, কখনো মানুষের সাথে খারাপ আচরণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুন্দর করে একটা কোরআনের আয়াত ঘোষণা করছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আমি আপনাকে উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবীকে আল্লাহ নিজ হাতে উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। আর আমাদের দেশের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যারা আছে এদের কোন চরিত্রের সার্টিফিকেট আছে বলেন? আছে কিনা ভাই? আছে? নাই, নাই। এদের মধ্যে কোন রসুলের আদর্শ বলতে কেউ নাই, সে যত বড় আল্লাহওয়ালা হোক, নাই। যদি সরকারি ভাবে একটা বাজেট আসে, ওই পরিপূর্ণ বাজেটটা তারা দেয় না, পকেটে ঢুকা, একটু হইলেও ঢুকা। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যত হাদিয়া আসলো সকল হাদিয়াগুলো দান করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযিনা ইউযুনা রাসূলুল্লাহি লাহুম আযাবুন আলীম, আর যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ রাসূলকে শাস্তি দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে? আল্লাহ রাসূলকে নিয়ে সমালোচনা করা যাবে? যাবে বলেন ভাই? আল্লাহ রাসূলকে নিয়ে যারা সমালোচনা করবে তাদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহর পরে আল্লাহর রাসূলের স্থান, সেই আল্লাহর রাসূলকে নিয়ে আমরা কটূক্তি করি, আমরা সমালোচনা করি। আমার প্রিয় ভাইরা, এই মাসটা হচ্ছে 12 রবিউল আউয়াল মাস, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেছেন, হাদিস দ্বারা প্রমাণিত করছেন, আমি চলে যাচ্ছি, তোমরা আমাকে নিয়ে উল্লাস করিও না, আনন্দ করিও না, গান বাজনা করিও না, মিলাদ পড়াইবা আর মিষ্টি খাইবা এমন উল্লাস করিও না। আমি চলে যাচ্ছি, তবে আমি যে গুরুত্বপূর্ণ কাজগুলো রেখে যাচ্ছি ওই কাজগুলো তোমরা যদি সঠিকভাবে আদায় করো, তাহলে আমি রাসূল তোমার উপর সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে যে আমলটির কথা বলছেন, ওই আমলটি হচ্ছে মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি চলে যাচ্ছি, তবে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা। কি পড়বা? দুরূদ শরীফ পড়বা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু এই মাসে, এই রবিউল আউয়াল মাসে, এই মাসে রাসূলের জন্ম, রাসূলের মৃত্যু, 63 বছরে জীবিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ছিলেন। কত বছর? 63 বছর। এই 63 বছর জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ধোঁকাবাজি করে নাই, কখনো একটা ভুল কাজ করে নাই, কখনো কাউকে একটা গালি দেয় নাই। ওই যে বলছি না, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আমি আপনাকে উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়েছি। আমি হুজুর, আমি খতিব সাহেব, আমিও বুকে হাত দিয়ে বলতে পারবো না আমার চরিত্র ঠিক আছে, পারবো না। যত বড় আল্লাহর ওলি হোক না কেন, আমাদের প্রতি কদমে কদমে ভুল হয় না? ভুল হয়। এখানে আমার প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, আমরাও চলে যাব। তবে আমরা এই মাসে বেশি বেশি করে আমরা দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন, কেউ একবার যখন দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষিত করেন। সুবহানাল্লাহ। এবং তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং তার আমলনামার মধ্যে 10টি নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি পারেন পুরা দুরূদ শরীফটা পড়বেন। আমরা যে নামাজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াতলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো আপনি আর আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করে, অনুকরণ করে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে এসেছেন স্যার কাবলা জুমা নামাজ আদায় করুন।